হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9 and 10। আমি প্রীতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো ক্লাস 10 তোমরা কিন্তু জানো, তোমাদের জন্য কিন্তু আমরা এখন প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সলিউশন ভিডিও প্রোভাইড করা স্টার্ট করেছি। এবং তোমরা জানো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ডেইলি কোনো না কোনো সাবজেক্টের তোমাদের কিন্তু সলিউশন ভিডিও পোস্ট হচ্ছে। এবং তোমাদের থেকে কিন্তু জানতে চাওয়া হয়েছিল যে তোমরা কোন সাবজেক্টের জন্য কোন প্রকাশনীটাকে তোমরা বেশি প্রেফার করছো। তো ঠিক এই লাইফ সায়েন্সের যে আমি তোমাদের আজকে সলিউশন ভিডিও প্রোভাইড করব, তোমরা ওখানে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে ম্যাম আপনি লাইফ সায়েন্সের সাতটা প্রকাশনীর ওপর আমাদের কিন্তু সলিউশন ভিডিও দেন। তো তোমাদের কথা মতোই আমি কিন্তু এই সাতটা প্রকাশনীর কিন্তু আজকে যে 3 নাম্বার চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারে যত 1 মার্কসের কোয়েশ্চেন আছে সেটার আজকে আমরা সলিউশন ভিডিও করব। এবার তোমরা ভাবতে পারো যে এর আগেও তো আমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 আছে, তো সেটা বলি যে যেহেতু তোমাদের এখন অনেকেরই ফার্স্ট সামেটিভ হয়ে গিয়েছে, তো সেটা এখন আমরা আপাতত পড়ছি না। অবশ্যই এগুলো আমরা পরে অ্যাড করে দিব। যেহেতু তোমাদের সামনে সেকেন্ড সামেটিভ, তো আমরা সেকেন্ড সামেটিভের সিলেবাসটা দিয়েই স্টার্ট করছি। এবার বেশিরভাগ স্কুলেই তোমাদের সেকেন্ড সামেটিভ এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে স্টার্ট হবে, বংশগতি থেকে। তো আমরা এই সলিউশন ভিডিওটা এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে দেওয়া স্টার্ট করছি। পরে আমরা এগুলো হয়ে গেলে পরে 1 and 2 চ্যাপ্টার তো আমরা এখানে অ্যাড করে দেব। তো চলো আমরা এই যে বই সাতটার, এখানে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে নিই কোনটা কি অ্যান্সার হবে, এবং আমি তোমাদের এগুলোকে একবারে বুঝিয়েও দিব। ওকে, তো চলো আমরা আগে দেখে নিই। তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। এবং তোমরা যারা এখন আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন হওনি, তোমরা অবশ্যই কিন্তু এখানে জয়েন হয়ে যাও, কারণ এখানে কিন্তু আমরা সমস্ত পিডিএফ বলো বা ক্লাস সম্পর্কে সমস্ত আপডেট কিন্তু আমরা তোমাদের এখানেই কিন্তু প্রোভাইড করব। তো চলো আমরা ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই। দেখো, ফার্স্টে আমরা করব এমসিকিউ, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। সব এখানে কিন্তু মার্কস 1 এর আছে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে, বংশগতির জনক কাকে বলা হয়? একদম ইজি কোশ্চেন। বংশগতির জনক কাকে বলা হয়? ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল নাকি খোরানা? আমরা জানি বংশগতির জনক আমাদের বলা হয় হচ্ছে মেন্ডেলকে, অর্থাৎ গেগ্রোর জোহান মেন্ডেলকে আমরা বংশগতির জনক বলবো। নেক্সট কোশ্চেন কি আছে এখানে, নিচের কোনটি প্রকরণের উদাহরণ? নিচের কোনটি প্রকরণের উদাহরণ? ফর্সা ত্বক, রোলিং এটা হবে জিভ, বা মসৃণ চুল, বা লম্বা মানুষ। এবার প্রকরণ আমরা জানি, আমরা পড়েছি প্রকরণ আমাদের হয় রোলিং জিভ হবে, বা হচ্ছে কি কানের লতি যুক্ত বা মুক্ত, এগুলো তো আমরা জানি। তো এখানে আমার প্রকরণের উদাহরণ হচ্ছে রোলিং জিভ। নেক্সট 3 নাম্বার কোশ্চেন কি আছে, ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপটি কিভাবে প্রকাশ করা হয়? বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, মিশ্র লম্বা, নাকি কোনোটি নয়? এবার আমরা জানি এই যে আমাদের মটর গাছের যে আমরা দৈর্ঘ্য অর্থাৎ দীর্ঘ নাকি সেটা বেটে, সেটা যখন আমরা করেছিলাম সেখানে কিন্তু আমরা একটা এরকম জিনোটাইপ পেয়েছিলাম। তো যদি আমার দুটোই ক্যাপিটাল টি থাকে তাহলে এটাকে আমরা বলবো বিশুদ্ধ লম্বা, এবং যদি আমার স্মল টি থাকে এটাকে আমরা বলি বিশুদ্ধ বেটে। ওকে, এবং যদি আমার ক্যাপিটাল টি স্মল টি থাকে, এটা কি আমরা জানি সবসময় আমাদের প্রকটের যে জিনটা থাকবে সেটাই তো আমার প্রকাশ পায়। তো এখানে আমার প্রকট জিনটা অর্থাৎ লম্বার জিনটা প্রেজেন্ট, তো এটাকে আমরা বলবো হচ্ছে সংকর লম্বা। তো এই ক্যাপিটাল টি স্মল টি এটা আমার কিভাবে প্রকাশ পায়? এটা হবে আমার সংকর লম্বা। নেক্সট 4 নাম্বার কি বলছে, একটি সংকর দীর্ঘ ক্যাপিটাল টি স্মল টি এবং একটি বিশুদ্ধ খর্ব স্মল টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে, অর্থাৎ এদের মধ্যে আমরা ক্রস করাবো। কি বলছে এখানে, সংকর দীর্ঘ ক্যাপিটাল টি স্মল টি আর একটা বিশুদ্ধ খর্ব স্মল টি। এরা কি, এরা হচ্ছে আমার জনিত্রী জনু বা প্যারেন্টাল জেনারেশন। আমরা জানি এদেরকে আমরা বলি কি, প্রথম যে যাদের মধ্যে ক্রস হবে তাদেরকে আমরা বলি জনিত্রী জনু, অর্থাৎ একটাকে পিতা আর একটাকে মাতা ধরা হচ্ছে। এবার কি, এবার এদের থেকে আমার গ্যামেট আসবে। কি গ্যামেট? এখান থেকে দুটো গ্যামেট ক্যাপিটাল টি স্মল টি, এবং এখান থেকে একটা গ্যামেট স্মল টি, এখান থেকে তার কোনো গ্যামেট নেই, একটাই। এবার আমি এদের মধ্যে ক্রস করাবো, এটার সাথে এটা কি হলো ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে এটা স্মল টি। এটা আমার কি, এটা হচ্ছে আমার প্রথম অপত্য জনু, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, এফ
ওয়ান জেনারেশন। আমরা জানি জনিত্রী জনুদের মধ্যে অর্থাৎ মাতা পিতার মধ্যে ক্রস করানোর পর যে সন্তানরা প্রথম আসে তাদেরকে আমরা কি বলি? প্রথম অপত্য জনু অর্থাৎ F1 জেনারেশন। তো এখানে কি আসলো দেখো, এখানে আমার 50% দীর্ঘ এবং 50% কিন্তু আমার খর্ব। এটা কি আমার সংকর লম্বা। এবং এটা কি? এটা আমার বেটে। তাহলে অপশনটা আমার কি আছে? অপশনে আছে সকলেই দীর্ঘ, সকলেই খর্ব। 50% দীর্ঘ 50% খর্ব, নাকি 75% দীর্ঘ 25% খর্ব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 50% আমার সংকর লম্বা এবং 50% আমার বেটে। তো এটা হবে অপশন নাম্বার 3, যে 50% দীর্ঘ এবং 50% খর্ব। নেক্সট 5 নাম্বার কি আছে? হিমোফিলিয়ায় বাহক মাতা ও স্বাভাবিক পিতায় কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি? এবার দেখো, হিমোফিলিয়ায় বাহক মাতা মানে কি? আমার মাতার আমার একটা জিন কিন্তু এফেক্টেড। যখন বাহক মাতা বলবে এটাকে আমরা এরকম করে লিখবো, মানে এই একটা এক্স আমার ভালো আর একটা এক্স আমার জিন এফেক্টেড। আর স্বাভাবিক পিতা, ওকে, তো এগুলো আমার কি? এগুলো হচ্ছে আমার জনিত্রী জনু। তো এদের মধ্যে আমি এবার গ্যামেট দেখবো। গ্যামেট ভাগ করছি, এই গেল আমার গ্যামেট। এবার আমি এদের কি করাবো? এবার আমি এদের চেকার বোর্ড করাবো। আমরা জানি তো এক্স এইচ এক্স এক্স ওয়াই। তো এবার আমরা চেকার বোর্ডটা ক্রস করাই। এটা হচ্ছে আমার কি? প্রথম অপত্য জনু। তাহলে কোশ্চেনটা কি? একজন বাহক মাতা আরেকজন স্বাভাবিক পিতার মধ্যে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? এখানে কিন্তু আমাকে উল্লেখ করে দিয়েছে অনলি কন্যা সন্তানদের। তো যদি আমরা কন্যা সন্তানদের মধ্যে দেখি, তো এই একটা আমার কন্যা সন্তান, এই একটা আমার কন্যা সন্তান, তার মানে কি এক্স এইচ এক্স আর এক্স এক্স। তো এটা কি? এটা তো আমার নর্মাল, ঠিক আছে, এটা আমার স্বাভাবিক। এবং এটা কি? এটা হচ্ছে আমার বাহক, মানে এখানে কি আমার একটা এক্স জিনটা ক্যারি করছে, কিন্তু আরেকটা এক্স তো আমার নর্মাল। তো এটা আমার বাহক, এফেক্টর তো না, এটা তো আমার যে হিমোফিলিয়া তো আক্রান্ত তো হচ্ছে না। তো কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আমার 0%, অপশন নাম্বার 4। বোঝা গেল? তারপরে কি আছে এখানে? কোয়েশ্চেন নাম্বার 6, দুটি সংকর কালো গিনিপিকের মধ্যে সংকরায়ন ঘটানো হলে, দুটি সংকর কালোর মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে F1 এনে সংকর কালো গিনিপিক কত হবে? তো চলো এবার আমরা দেখে নিই। সংকর কালো গিনিপিক আমরা জানি বিশুদ্ধ কালোর জন্য আমরা ক্যাপিটাল বি ধরি এবং সাদার জন্য হচ্ছে আমরা কি ধরি? স্মল বি। এবার যখন আমাদের বলবে সংকর কালো, তখন আমরা কি করব? তখন আমরা ক্যাপিটাল বি স্মল বি, এটাকে আমরা বলি সংকর কালো। কোশ্চেনটা কি আমার? দুটি সংকর কালো গিনিপিকের মধ্যে ক্রস। তাহলে এই একটা, এই একটা, এরা আমার কি? এরা হচ্ছে আমার জনিত্রী জনু, মানে প্যারেন্টাল জেনারেশন। এদের থেকে আমার কি আসবে? গ্যামেট আসবে। এগুলো আমার কি? এগুলো হচ্ছে আমার গ্যামেট। এবার আমি এদের মধ্যে যখন ক্রস করাবো তখন আমার কি আসবে? এগুলো আমার কি? এটা হচ্ছে আমার প্রথম অপত্য জনু, মানে F1 জেনারেশন, বা যেটাকে আমি বলি প্রথম অপত্য জনু। তো কোশ্চেনটা আমার কি? যে প্রথম অপত্য জনুতে সংকর কালো গিনিপিগ কতগুলি হবে? তো দেখো এখানে আমার কি আসলো? এখানে আমার এই ক্যাপিটাল বি, মানে এটা আমার কি? বিশুদ্ধ কালো, এটা আমার আসলো 25%। তারপর ক্যাপিটাল বি স্মল, মানে এটা আমার সংকর কালো, এটা আমার আসলো 50%। এবং স্মল বি অর্থাৎ বিশুদ্ধ সাদা, এটা আমার আসলো 25%। তো আমাকে কোয়েশ্চেনে কি জানতে চেয়েছে? এখানে আমাকে জানতে চেয়েছে যে সংকর কালো গিনিপিগ কতগুলি হবে। এই যে কত আসলো এখানে আমার অ্যান্সার? 50%। তো এটা হবে অপশন নাম্বার বি, 50%। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। তার আগে বলে দিই, তোমরা যদি মাধ্যমিকের প্রিপারেশন আরো বেটার ওয়েতে করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাদের
অফলাইন বা অনলাইন ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো। যদি তোমরা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে কল করে সেখানে অ্যাডমিশন নাও। আর যদি মনে করো তোমরা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে যাবে, তো অবশ্যই তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপটা ডাউনলোড করো। সেখানে গিয়ে তোমরা আমাদের অনলাইন ব্যাচের কিন্তু অ্যাক্সেস তোমরা ওখানে তোমরা অ্যাডমিশন নিতে যাবে। বা যদি কারো কোনো এনকোয়ারি থাকে বা কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, এখানে আমাদের অলরেডি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করে কিন্তু তোমরা ডিটেলসে অফলাইন বা অনলাইন দুটো ব্যাচের সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জনুতে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত কোনটি? এখানে একটু স্পেলিংটা ভুলছে, কোনটি, ঠিক আছে। আচ্ছা, এবার অসম্পূর্ণ প্রকটতা মানে কি? আমরা জানি ওখানে আমার না প্রকট না প্রচ্ছন্ন কোনোটাই কিন্তু প্রকাশিত পাচ্ছে না F1 জেনারেশনে। ওখানে দুটোর একটা মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। আমরা জানি আমরা যখন অসম্পূর্ণ প্রকটতা করি, একটা লাল ফুল একটা সাদা ফুলের মধ্যে ক্রস করাই আমরা। এরপরে F1 জেনারেশনে যে অপত্যগুলো হচ্ছে, সেখানে কিন্তু লাল বা সাদা কোনোটাই প্রকাশ পায় না, সেখানে আমার গোলাপি কালার ফুল উৎপাদন হচ্ছিল। তার মানে কি দুটোর একটা মধ্যবর্তী পর্যায়ে, লাল সাদার মধ্যবর্তী পর্যায়ে গোলাপি। তো এটাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। তো এদের ক্ষেত্রে আমার ফিনোটাইপ এবং জেনোটাইপের অনুপাত কি? চলো আমরা একবার দেখে নিই। মনে করো এটা আমার লাল ফুল, এটা আমার সাদা ফুল। এবার এখানে আমি আর ধরলাম, এখানে আমি স্মল আর ধরলাম। এগুলো হচ্ছে আমার জনিত্রী জনু। এবার এখান থেকে আসলো গ্যামেট, এখান থেকে আসবে আমার গ্যামেট। এবার এদের মধ্যে ক্রস, যেটা আমার কি F1 জেনারেশন। এখানে যে ফুলটা হচ্ছে মেন্ডেলের সূত্র অনুযায়ী এখানে আমার কি লাল হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কিন্তু আমার প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত পেল না, এখানে আমার গোলাপি ফুল উৎপন্ন হলো। এবার এদের সাথে আমি আবার এদের ক্রস করাবো, এর ফলে এখানে আমি এই গ্যামেটটা পেলাম, এখানে আমি এই গ্যামেটটা পাবো, এটাও কি আমার গ্যামেট। এবার এদের মধ্যে আমি আবার F2 জেনারেশন বের করবো, এখানেই ছোট করে দিচ্ছি, MCQ তো না। আর 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 তো এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি এই একটা ক্যাপিটাল আর মানে কি এটা আমার রেড। আরেকটা পাচ্ছি কি আমরা ক্যাপিটাল আর স্মল আর, এটা মানে কি আমার গোলাপি। এটা কটা পাচ্ছি? এটা আমরা পাচ্ছি দুটো, এই একটা এই একটা। এটা আমার রেড আর এখানে স্মল আর এটা মানে কি? এটা মানে আমার সাদা। তাহলে এখানে তো আমার এক্সট্রা করে কিছু ফিনোটাইপ বা জিনোটাইপ এখানে আলাদা করে কোনো রেশিও হবে না, এখানে আমার একটাই রেশিও, লাল একটা, গোলাপি আমার দুটো এবং সাদা আমার একটা। তো এখানে হবে আমার অপশন নাম্বার সি 1:2:1। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? এখানে ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে কি বলে? অর্থাৎ এই যে জিনের অবস্থান সেটাকে আমরা কি বলবো? অ্যালিল, সংকর, অ্যালিলোমর্ফ নাকি লোকাস? আমরা জানি ক্রোমোজোমের মধ্যে জিনের যে স্থান সেটাকে আমরা বলবো হচ্ছে লোকাস। জিনের পজিশন অর্থাৎ যেখানে জিনটা অবস্থান করে সেটাকে আমরা বলি হচ্ছে লোকাস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। কালো গিনিপিগ মানে আমার বি আর অমসৃণ মানে কি আমার কর্কশ, কালো কর্কশ, যেটাকে আমরা প্রকট বৈশিষ্ট্য ধরি, সেটা হবে আমার ক্যাপিটাল আর অর্থাৎ যেখানে আমার ক্যাপিটাল বি থাকবে ক্যাপিটাল আর থাকবে। তো এখানে কোনটা? যেখানে আমার দুটোর জন্য আমার ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আছে। দেখো অপশন নাম্বার 4, এখানে ক্যাপিটাল বি কিন্তু এখানে আমার নেই, ক্যাপিটাল আরও নেই, এটা আমার হবে না। এখানে ক্যাপিটাল বি আছে ক্যাপিটাল আর নেই, এখানে ক্যাপিটাল বি আছে ক্যাপিটাল আর নেই, এটাও হবে না। এখানে ক্যাপিটাল বি নেই আর এখানে তো এটাও হবে না। অর্থাৎ দুটোর ইসেতে আমাকে ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল আর কিন্তু থাকতেই হবে। তো এটা হবে অপশন নাম্বার এ, যে এই যে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর মানে এখানে কালো অমসৃণ। এখানেও দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর মানে এটা কালো অমসৃণ, অর্থাৎ যেটা আমরা বলছি কালো কর্কশ। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত %? দেখো এই কোশ্চেনগুলো ভীষণ ইজি, কিন্তু একটু ট্রিকি ওয়েতে দেয় যে সবাইকে কনফিউজ করে দেয়। তো না জানলে অনেকেই বলবে তাহলে হয়তো এখানে 50% চান্স থাকতে পারে, না ওরকম কোনো মানে নেই।
যে কোনো এক দম্পতির পরপর যদি 3টি সন্তান হয় তবে তার চতুর্থ সন্তানটি কন্যা বা পুত্র যাই হোক এইটার পার্সেন্টেজ কত হবে। আইদার ওটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আমরা কি করে যাবো, আমরা তো জানি যে কি করে হয়, আইদার আমার ওখান থেকে এক্স আসবে বা মানে মাতার থেকে আমাদের কি আসে এক্স আসে, পিতার থেকে আমার ওয়াই বা পিতার থেকে আমার এক্সও আসতে পারে। মাতার এক্স এর সাথে যদি আমার পিতার ওয়াই এর মিলন ঘটায় তাহলে কি আমার পুত্র হবে, এবং মাতার ওয়াই এক্স এর সাথে যদি পিতার ওয়াই এর মিলন ঘটে তাহলে আমার পুত্র হবে। তাই তো আমরা জানি মাতার আমার এক্স এক্স, পিতার আমার এক্স ওয়াই। এবার এখান থেকে তো আমার একটাই গ্যামেট, এখান থেকে আমার দুটো গ্যামেট আসবে। এবার যতবারই হোক এটার সাথে এটার মিলনে আমার তৈরি হবে কি কন্যা, এবং এটার সাথে এটার মিলনে আমার তৈরি হবে কি পুত্র। ঠিক আছে, পুত্র। তার মানে কি যতবারই 100টা পুত্র সন্তান হলো চতুর্থ সন্তানটির কন্যা হওয়ার সম্ভাবনা আমার কত 50-50, তাই না? তো এটা হবে 50-50, আইদার এটা আমার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই না? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে, মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? স্বাধীন বিন্যাস এটা কি হবে, সংকর জনন, দ্বিসংকর জনন, এক সংকর জনন নাকি সম্পূর্ণ প্রকটতা? আমরা জানি মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে আমরা স্বাধীন বিন্যাসের সূত্র পাই, এবং এক সংকর জনন থেকে আমরা কি পাই, পৃথক ভবনের সূত্র, পৃথক ভবনের সূত্র। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, সন্ধ্যা মালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণটি প্রকট না হয় তাহলে F1 লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কত হবে? এটা দেখো একটু কোশ্চেন না, মানে এই কোশ্চেনগুলো খুব একটা ঠিকঠাক এরকম কোশ্চেন কখনোই দিবে না। আলটিমেটলি আমরা জানি এখানে যাই হয়ে যাক না কেন এখানে আমার রেশিও একটাই থাকবে 1:2:1। ওকে, এখানে কোনো রকম চেঞ্জেস তো হবে না, তাই না? এটা হবে 1:2:1, যে যতভাবেই হোক না কেন লাল ফুল একটা, গোলাপি ফুল দুটো এবং সাদা ফুল একটা, 1:2:1। একটু এটা ক্রসটা আমি তোমাদের করে দেখালাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, মেন্ডেলের প্রথম সূত্রটি কোনটা? প্রথম সূত্র প্রকটতার সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, পৃথক ভবনের সূত্র নাকি কোনোটি নয়? আমরা জানি এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্র কি আমার পৃথক ভবনের সূত্র, এটাই মেন্ডেলের প্রথম সূত্র। তো এটা হবে অপশন নাম্বার সি, পৃথক ভবনের সূত্র। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে এখানে, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? এটা আমার রিপিট কোয়েশ্চেন কিন্তু না, এটা একটু আগে ছিল যে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে আমরা বলবো হচ্ছে লোকাস, আমরা জানি, তাই না? এবার এখানে আছে কোয়েশ্চেন নাম্বার 15, দেখো হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে, তার মানে কি হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতা মাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে, নিচের থেকে তোমরা এটাকে খুঁজে লিখবে। মানে এটা আমার কি, আচ্ছা এখানে মাথায় রাখবে যেই এক্সটা আমার ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করা সেটা আমার নরমাল, সেটা আমার নরমাল জিন, এবং যেগুলোর মধ্যে আমার এক্স এইচ দেওয়া এগুলো হচ্ছে আমার এফেক্টেড জিন। এটা নরমাল, এটা আমার এফেক্টেড। ওকে, তার মানে প্রথমটাতে কি আছে এক্স এইচ, অর্থাৎ এগুলো প্রথমগুলো আমার মাতার জিনকে বোঝাচ্ছে এবং দ্বিতীয়গুলো আমার পুরুষের জিনকে বোঝাচ্ছে। তার মানে ফার্স্টে আছে এক্স ক্যাপিটাল এইচ, মানে কি দেখো এক্স ক্যাপিটাল এইচ এক্স এইচ, আর এখানে আছে এক্স এইচ ওয়াই। তার মানে এই যে আমার পিতা কিন্তু আমার এখানে আক্রান্ত, এবং এই যে মাতা কিন্তু আমার এখানে বাহক, তাই না? কারণ এখানে আমার একটা জিন তো নরমাল আর একটা জিন এখানে আমার এফেক্টেড, তো অবশ্যই ভালো জিনটাকে প্রডিউস করবে, তাই না? তো এখান থেকে আমি আগে গ্যামেট দেখি, এটা কি এগুলো হচ্ছে আমার গ্যামেট, ওকে, আর এগুলো আমার কি প্যারেন্টাল জেনারেশন। এদের মধ্যে ক্রস করাই, চলো দেখি। দেখো
এখানে আমরা পাচ্ছি এই যে যদি আমরা পুত্র সন্তান দেখি তাহলে 50% পুত্র সন্তান আমার এখান থেকে আমরা কি কি পাচ্ছি। কোশ্চেনটা আছে যে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা। এখান থেকে আমরা 4 ধরনের জিনোটাইপ পাচ্ছি, XH XH অথবা XH XH, আর এখান থেকে পাবো আমরা XHY এবং XH। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, একটু আমরা পরপর করে লিখি, ঠিক আছে। এখান থেকে যে মেরা পাবো আমরা XH, তারপর হচ্ছে এখানে XH XH, তারপর আসবে এখানে XHY, নেক্সট আমার এখানে আরো থাকবে হচ্ছে XHY। এখান থেকে আমরা এই 4টা এসে পাচ্ছি। তার মানে এই যে আমার এখানে XH এখানে X হতো না, XH X, তাহলে এখানে যে আমার মহিলাটা কন্যা হবে এটা কিন্তু আমার এটা কিন্তু আমার নর্মাল হবে। নেক্সট কি আমার XH XH, এখানে কিন্তু আমার মেয়েটা কিন্তু আমার এখানে এফেক্টেড, আক্রান্ত হবে। এখানে X ক্যাপিটাল HY মানে আমার পুত্রটা কিন্তু এখানে আমার নর্মাল হবে, এবং এখানে যে পুত্র আছে এটা কিন্তু আমার কি হবে, এফেক্টেড হবে। এটা আমরা এই ছকটা আমি মুছে দিচ্ছি, তাহলে আমি আরো গুলো এখানে করে করে দেখতে পারবো, ঠিক আছে। এটা আমি পেলাম 1 নাম্বার থেকে, যেখানে কিন্তু আমি পেলাম হিমোফিলিক কন্যাও পেলাম, হিমোফিলিক পুত্রও কিন্তু আমি ওখানে পেলাম। এবার এটা আমার 1 নাম্বার পয়েন্টার থেকে গেল, অর্থাৎ এটা আমার এটার ভাগগুলো। যদি আমি এখানে 2 নাম্বারের করি তাহলে 2 নাম্বারে আমার কি আসবে দেখি, যদি আমি 2 নাম্বারটা অপশনগুলো নিয়ে যাচাই করি। দেখো, আচ্ছা এখানে দেখো স্বাভাবিক মাতা স্বাভাবিক পিতা, এদের মধ্যে তো কোনো রকম হিমোফিলিক কন্যা বা পুত্র আসবেই না, কাজে এটা কিন্তু আমার ক্রস করার কোনো মানে নেই। নেক্সট এখানে কি বলছে, হিমোফিলিক বাবা, কিন্তু এখানে আছে হিমোফিলিক বাবা, এটা আছে স্বাভাবিক মাতা, এটার মধ্যে আমরা একটুখানি করে দেখতে পারি, কিন্তু এখানে আমার আক্রান্ত হওয়ার ওরকম কোনো চান্স থাকবে না। এটা আমরা একবার করে দেখে নিই। প্যারেন্টাল জেনারেশন, এখান থেকে আমার এক্স গ্যামেট আসবে, আমার গ্যামেট। এবার এখান থেকে তো আবার এক ধরনেরই গ্যামেট, এবার মনে করো এটার সঙ্গে এটা যদি ক্রস করাই XH XH, এখান থেকে যদি এটা ক্রস করাই XHY, এটা আমার F1 জেনারেশন। এখানে আমরা দেখলাম এই যে কন্যা আসবে এটা আমার কি বাহক আসবে, ঠিক আছে, এটা আমার কিন্তু বাহক আসবে, অর্থাৎ এটা আমার কেরিয়ার, এবং এই যে পুত্র এটা কিন্তু আমার নর্মাল। তো আমার কিন্তু কন্ডিশনের সাথে কিন্তু এটা মিললো না, তো 2 নাম্বার অপশনে হবে না, 3 নাম্বার অপশনে কিন্তু আমার হবে না। লাস্ট আমরা 4 নাম্বার অপশনটা একটুখানি পরীক্ষা করে নিই। ওকে, 4 নাম্বার অপশনটাও দেখে নিই কি বলছে এখানে, XH XH XHY, তাহলে এখান থেকে আমরা গ্যামেট পাবো XH XH, এখান থেকে আমরা গ্যামেট পাবো XHY। তো এদের মধ্যে যদি আমরা চেকার বোর্ড করাই XH XH XHY, দেখো এটা গেল আমার F1, এটা গেল আমাদের 4 নাম্বার পয়েন্ট থেকে, আর এটা গেল আমাদের 1 নাম্বার পয়েন্ট থেকে। দেখো 1 নাম্বার যে এখান থেকে কিন্তু আমরা পেয়েছিলাম যে নর্মাল গার্ল, এখান থেকে আমরা পাচ্ছি এটা কি আমার নর্মাল গার্ল, এবং এখানে আমরা পেলাম বাহক, ঠিক আছে, এবং এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম হচ্ছে একটা নর্মাল ছেলে, এবং এখানে আমরা পেলাম হচ্ছে একটা হিমোফিলিক আক্রান্ত তাহলে আমার কোয়েশ্চেনটা কি ছিল, কোয়েশ্চেনটা আমার ছিল হচ্ছে এখানে আচ্ছা 1 নাম্বার আর 4 নাম্বারটা আরেকবার একটুখানি করতে লাগে, XH XH XY Y, আচ্ছা 1 নাম্বারটা না একটু মনে হয় গন্ডগোল করেছি ক্রসে, কারণ এখানে আমরা এটা মিলছে। চলো 1 নাম্বার ক্রসটা আমরা আরেকবার করে ফেলি।
এক্স এইচ আর এখানে এক্স এইচ ওয়াই, এটাই ছিল আমাদের 1 নম্বরে এক্স এইচ ওয়াই। ইয়েস, তাহলে এখান থেকে আমার যে গ্যামেট গুলো আসবে, এবার যদি আমি এদের মধ্যে যদি ক্রস করাই এক্স এইচ ওয়াই, তাহলে এখানে এক্স এইচ, হ্যাঁ ইয়েস, 1 নাম্বারটা একটুখানি গন্ডগোল করেছিলাম। এখানে আমার একটা গাল পুরোপুরি আমার কি আসছিল, এখানে একটা গাল আমার পুরোপুরি কিন্তু এফেক্টেড আসছিল, আর একটা গাল হচ্ছে আমার এখানে কেরিয়ার আসছিল, এখানে একটা গাল আমার কেরিয়ার ছিল, তাই না, কেরিয়ার। তার মানে কিন্তু আমার এই 1 নাম্বার অপশনটাও কিন্তু হচ্ছে না, কারণ এখানে দেখো, এখানে কিন্তু আমরা যে কন্যা সন্তান পাবো এটা আমার বাহক, এটা আমার আক্রান্ত, আর ছেলের মধ্যে যখন দেখবো এটা আমার স্বাভাবিক, এটা আমার আক্রান্ত। ওকে, তো এখানে কিন্তু আমরা নর্মাল মেয়ে কিন্তু পাচ্ছি না, তো 1 নাম্বারটাও কিন্তু আমার এখানে হবে না, অপশন নাম্বার 1ও কিন্তু এটা আমার হচ্ছে না। তাহলে এখানে কি হবে, এটা হবে হচ্ছে আমার অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4 ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, এটা হবে অপশন নাম্বার 4 ইজ কারেক্ট অ্যান্সার, এই ছকটা। ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট এবার আমাদের 16 নাম্বার কি বলছে এখানে, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। মটর গাছের কুঞ্চিত হলুদ, এবার আমরা জানি কুঞ্চিত মানে কি, আমাদের কুঞ্চিত মানে হচ্ছে আমাদের আর আর হলুদ মানে আমার ক্যাপিটাল ওয়াই। তো দেখো এখানে আমার কোনটা হলুদ কুঞ্চিত, তার মানে এই যে এটা হচ্ছে আমার হলুদ কুঞ্চিত, দেখো এখানে ক্যাপিটাল আর স্মল আর এখানে ক্যাপিটাল ওয়াই, এখানেও স্মল আর ক্যাপিটাল ওয়াই এখানে প্রেজেন্ট আছে, তো এটা হচ্ছে আমার হলুদ কুঞ্চিত। নেক্সট 17 কি আছে, মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল, বেটে গাছ, সাদা ফুল, হলুদ ফল নাকি বেগুনি ফুল? কোনটা ছিল আমার এখানে প্রকট বৈশিষ্ট্য? আমরা জানি বেগুনি ফুলটা হচ্ছে আমার কিন্তু প্রকট বৈশিষ্ট্য, কারণ সাদা ফুলটা আমার কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, মোটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো, প্রচ্ছন্ন, ঠিক আছে, এখানে আমাকে প্রচ্ছন্ন বের করতে বলছে। কুঞ্চিত বীজ, বেগুনি রঙের ফুল, হলুদ রঙের বীজ নাকি কাক্ষিক পুষ্প? অর্থাৎ এই 3টা কিন্তু আমার প্রকট বৈশিষ্ট্য, এবং এই কুঞ্চিত বীজ যেটা আমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? তাহলে এখান থেকে আমরা দেখে নিই কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে। আমরা ওয়াই গুলোকে কনস্ট্যান্ট রাখবো, এই ওয়াইটাকে কনস্ট্যান্ট রেখে এই আর গুলোর সঙ্গে নিব, একবার এই আর তো একবার এই আর, আবার এই ওয়াইটাকে কনস্ট্যান্ট রেখে একবার এই আর এর সাথে করাবো, একবার এই আর এর সাথে করাবো। তো এখানে আমরা দুটো, এই একটা ওয়াইকে ফার্স্টে আমরা এই আর এর সাথে করাবো, এই ওয়াইটাকে স্মল আর এর সাথে আমরা কানেক্ট করলাম, স্মল ওয়াইটাকে আবার ক্যাপিটাল আর এর সাথে করালাম, স্মল ওয়াইটাকে আবার স্মল আর এর সাথে করালাম, ওয়াই গুলোকে আমরা ফিক্স ধরলাম এবং আর গুলোকে আমরা তাদের সাথে কানেক্ট করলাম। তো এখানে আমরা 1 2 3 4 টোটাল আমরা এখানে 4 ধরনের গ্যামেট পাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন, একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিক রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করে, তাদের যদি 2টি পুত্র সন্তান ও 2টি কন্যা সন্তান জন্মায়, তবে ওই সন্তানদের হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কতখানি? তো একবার দেখে নি আমাকে কি বলছে এখানে, মহিলাটা হবে আমার বাহক এবং কি বলছে এখানে পুরুষটা হবে আমার স্বাভাবিক, এরা আমার প্যারেন্টাল। এখানে লেখা আছে বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষের মধ্যে বিবাহ হবে। তো এবার এদের মধ্যে আমি কি গ্যামেট বের করি, এবার আমি এদের মধ্যে ক্রস করাই, ঠিক আছে, এক্স এইচ এদিক বরাবর আমি মেয়েটা লিখলাম, এদিক বরাবর আমি পিতাকে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে 50% মেয়ে আমার আক্রান্ত, 50% মেয়ে আমার স্বাভাবিক। ওকে, এখানে এক্স এইচ এক্স এটা মানে কি আমার স্বাভাবিক,
আর এক্স এটা মানে আমার বাহু। আর যদি আমরা ছেলেদের কথা বলি তাহলে আমরা কি দেখবো এখানে XHY যেটা আমার আক্রান্ত, এবং আমার আরেকটা আছে XY যেটা আমার কি স্বাভাবিক। তাহলে অপশনে দেখি কি আছে, তাহলে আমরা দেখতে পেলাম মেয়েরা কিন্তু কেউ আমার আক্রান্ত হলো না। অপশন 1 নাম্বার কি আছে, 100% পুত্র হিমোফিলিক ও 0% কন্যা আমার এখানে হিমোফিলিক। ওকে, এখানে আছে 50, এটা তো আমার হবে না, কারণ আমরা দেখলাম 100% পুত্র তো আমাদের হিমোফিলিক হবেই না। নেক্সট 2 নাম্বার কি আছে, 50% পুত্র হিমোফিলিক এবং 50% কন্যা হিমোফিলিক। আমরা কন্যার মধ্যে হিমোফিলিক দেখলাম না, এটাও হবে না। 3 নাম্বার 0% পুত্র হিমোফিলিক, এটা তো হবেই না কারণ 50% আক্রান্ত আছে, 3 নাম্বারও কেটে গেল। অপশন নাম্বার ডি কি, 50% পুত্র আমার এখানে হিমোফিলিক, এটা ট্রু, এবং 50% আপাত স্বাভাবিক বাহক, এই যে 50% কন্যা আমার কি এখানে বাহক আসলো। তো অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, এই গেল তোমাদের টোটাল 20টা এমসিকিউ। এবার আমাদের আছে হচ্ছে এক কথায় উত্তর দাও, এক কথায় উত্তর লেখো। কি বলছে এখানে, মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত? মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত? হ্যাঁ, এই মেন্ডেলের যে পৃথকভাবের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, এগুলোকে আমরা মেন্ডেলিজম বা মেন্ডেলবাদ নামে পরিচিত, মেন্ডেলবাদ। ওকে, নেক্সট, কানের লতি কত প্রকারের হয়? কানের লতি আমাদের 2 প্রকারের হয়, 2 প্রকারের হয়। কি কি? একটা আমার যুক্ত লতি, আরেকটা আমার মুক্ত লতি। নেক্সট 3 নাম্বার কোশ্চেন কি, সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলা হয়? সমসংস্থ ক্রোমোজোম, কিন্তু এখানে কয়টা বৈশিষ্ট্য? 2টা বৈশিষ্ট্য। ওকে, বলছে বিপরীত বৈশিষ্ট্য বলে দিচ্ছে একে অপরের, তাহলে আমরা জানি এটা কি হবে, অ্যালিল, যে অ্যালিলটা কি আমার একই জিনের ভিন্ন রূপভেদ, তাই না? তো এটা হবে আমার অ্যালিল, যেখানে আমার সমসংস্থ ক্রোমোজোমের বিপরীত বৈশিষ্ট্য যে নিয়ন্ত্রণ করে সেটাকে আমরা কি বলবো? অ্যালিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল? এটা কি হবে? এটা হবে আমার স্বাধীন বিন্যাসের সূত্র। ওকে, নেক্সট কি, নেক্সট আছে আমার ক্যাপিটাল টি স্মল টি এর ফিনোটাইপ কি হবে? এদের দেখতে কি হবে? লম্বা হবে, তাই না? অ্যাকচুয়ালি কি সংকর লম্বা, কিন্তু ওদেরকে আমরা কি বলবো? লম্বা। ফিনোটাইপ মানে কি আমার বাহ্যিক বৈশিষ্ট্য। এবার বাইরের থেকে কি এটাকে তো আমি লম্বাই দেখবো না, কিন্তু যদি জিনোটাইপ বলতো তাহলে আমরা বলতাম এটাকে সংকর লম্বা, যদি এটা আমার জিনোটাইপ বলা থাকতো। আর ফিনোটাইপ দেখতে গেলে কি আমি এটা লম্বাই দেখবো, তাই না? নেক্সট কি আছে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এর ফিনোটাইপ কি হবে? কি হবে? ক্যাপিটাল বি মানে এটা আমার কালো, ক্যাপিটাল আর মানে এটা আমার কর্কশ, তাহলে এটা আমার হবে কালো কর্কশ বা কালো অমসৃণ, যাই বলো না কেন। নেক্সট 7 নাম্বার, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর থেকে প্রাপ্ত গ্যামেট কত হবে? এটা আমরা এখনই করলাম, এখানেও সেম, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। তো বি গুলোকে আমি ফিক্স রাখবো, একবার এই বিটাকে আমি এই দুটোর সাথে করাবো, একবার এই বিটাকে আমি এই দুটোর সাথে ক্রস করাবো। তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল বি, সরি ক্যাপিটাল বি স্মল আর, আর একটা স্মল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর। তাহলে এখানে আমি টোটাল 4টা গ্যামেট পাচ্ছি, তো এখান থেকে আমি টোটাল এখানে আমি 4টা গ্যামেট পাবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, এক সংকর জনন পরীক্ষায় প্রাপ্ত 3:1 অনুপাতকে কি বলা হয়? 3:1 অনুপাতকে আমরা বলি ফিনোটাইপ অনুপাত, আর 1:2:1 এটাকে আমি বলি জিনোটাইপ অনুপাত। তো এটাকে আমরা বলবো ফিনোটাইপ অনুপাত। নেক্সট, এক সংকর জনন পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কি বলা হয়? এটাকে আমরা বলবো হচ্ছে জিনোটাইপ অনুপাত। ওকে, 10 নাম্বার কি আছে, যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন তাকে কি বলবো? তখন তাকে আমরা বলি কি অসম্পূর্ণ প্রকটতা, যেখানে আমার প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত পাচ্ছে না।
এটাকে আমি বলবো অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে, মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ লেখো। একটা কারণ কি হবে, এই যে মেন্ডেল পরীক্ষাগুলো করেছিল ও কিন্তু সবগুলো বিশুদ্ধ বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল, তাই না? তাহলে আমি কি বলবো সাফল্য লাভের একটি কারণ, যে সব বিশুদ্ধ বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল। ওকে, নেক্সট কি আছে 12 নাম্বার, মেন্ডেলের নির্বাচিত মটর গাছে মোট কত জোড়া বৈশিষ্ট্য ছিল? কত জোড়া? মোট আমাদের এখানে 7 জোড়া বৈশিষ্ট্য ছিল। এবার কি বলছে নেক্সট আমার এখানে 13 নাম্বার, একটি বিশুদ্ধ লম্বা একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়নের ফলে প্রথম অপত্য জনুতে কিরকম উদ্ভিদ সৃষ্টি হবে? দেখো, বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি আর বিশুদ্ধ বেটে স্মল টি, এটা আমার একদম এক সংকর জননের যে পরীক্ষা সেটা, এটা আমার কি প্যারেন্টাল জেনারেশন, এখান থেকে আসবে আমার গ্যামেট, তাই তো? এবং এদের ফলে যখন ক্রস হবে ক্যাপিটাল টি স্মল টি, এটা আমার কি F1 জেনারেশন। তাহলে অপত্য জনুতে কিরকম উদ্ভিদ তৈরি হবে? এখানে আমার 100% সংকর লম্বা, তাই না? তাহলে এখানে আমি বলবো একটি বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়নের ফলে প্রথম জনুতে F1 জনুতে কিরকম উদ্ভিদ সৃষ্টি হবে? কি বলবো এখানে? সংকর লম্বা উদ্ভিদের সৃষ্টি হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, প্রকটতার সূত্র বলতে কি বোঝো? প্রকটতার সূত্র বলতে কি বোঝো? কি বলবো প্রকটতার, অর্থাৎ F1 জেনারেশনে যখন আমার প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, কি প্রকটার সূত্র কি, যখন আমার F1 জনুতে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়, সেটাকে আমি প্রকটতার সূত্র বলছি। ওকে, নেক্সট, সংকরায়নের পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কি বলা হয়? ভালো মতো দেখবে, যখন এখানে আমার এক সংকরটা উল্লেখ করে দিয়েছিল এক সংকর পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কি বলা হয়, তখন আমি বলেছিলাম কিন্তু এখানে জিনোটাইপ। কিন্তু যখন আমার এক সংকরটা এখানে উল্লেখ করা থাকবে না, জাস্ট বলে দিবে সংকরায়নের পরীক্ষায় এই অনুপাতটাকে কি বলা হয়, তখন কিন্তু আমরা বলবো এটাকে আমরা বলি অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে? নেক্সট 16, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চালিত প্রকরণের উদাহরণ দাও। কি বলতে পারি আমরা এখানে? যে রোলার জিফ বা হচ্ছে ওই কানের লতি মানে যুক্ত বা মুক্ত, এগুলো আমার কি, এগুলো হচ্ছে আমার সঞ্চারিত প্রকরণের উদাহরণ। ওকে, নেক্সট 17 নাম্বার কি বলছে এখানে, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কেন? কারণ এই হিমোফিলিয়াটা আমাদের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তাই না? যখন দুটো জিন আমার এফেক্টেড থাকে তখনই তো আমার প্রকাশ পাচ্ছে। তো এটা কি বলবো আমি এখানে, কারণ এটি আমাদের এটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজোম গঠিত। কি হবে এটা? ইজি, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াটা কি আমার একটা অটোজোম বাহিত রোগ। নেক্সট কি, একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম গঠিত। এটা কি? হিমোফিলিয়া বা বর্ণাঢ্যতা, এনিথিং তোমরা লিখতে পারো, ঠিক আছে? হিমোফিলিয়া হতে পারে, বর্ণাঢ্যতা হতে পারে, যা খুশি। থ্যালাসেমিয়া কয় রকমের? এই থ্যালাসেমিয়া আমাদের 2 রকমের। এটা আমাদের কি 2 রকমের। একটা আমার কি, একটা হচ্ছে আমার এখানে আলফা থ্যালাসেমিয়া
ও 2 নাম্বার এখানে আছে আমার এখানে বিটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া ও বিটা থ্যালাসেমিয়া। নেক্সট 21, রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গেছিল? কোথায়? এটা রানী ভিক্টোরিয়ার পরিবারে। এটা তাহলে কি বলবো আমি এখানে? রানী ভিক্টোরিয়ার পরিবারে। নেক্সট 22, কি বলছে এখানে? কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? সেম আগেরটাই, তাই না? যেটা আমার কি, এটা আমার এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এটা রিপিট কোশ্চেন, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। নেক্সট কি 23 নাম্বার, থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? কোন ধরনের ক্রোমোজোম? হ্যাঁ, এই থ্যালাসেমিয়া হয় এটা আমাদের অটোজোম, তাই না? এটা কি আমার অটোজোম বাহিত ক্রোমোজোম। অটোজোম বাহিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, একটি স্বাভাবিক হিমোফিলিক বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ? ছক করতে হবে আমার। স্বাভাবিক হিমোফিলিয়ায় বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষ, প্যারেন্টাল, এদের মধ্যে আমার কি আসবে? গ্যামেট আসবে। এবার আমি এদের মধ্যে ক্রস করাবো একটা ছোট্ট। এটা আমার F1। কোশ্চেনটা কি? তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ? তাহলে পুত্র কি, একটা আমরা এটা পাচ্ছি, আরেকটা আমরা এটা পাচ্ছি, তার মানে কি 50% চান্স আমার হিমোফিলিক হওয়ার, 50% চান্স আমার কি নর্মাল হওয়ার। তো এটা হবে পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা হচ্ছে আমার এখানে 50%। নেক্সট কোয়েশ্চেন 25, দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে লেখো। সেম তাই, এখান থেকে আমরা কি গ্যামেট, ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে একবার এই আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে একবার এই আর, নেক্সট স্মল ওয়াই এর সাথে এই আর, স্মল ওয়াই এর সাথে আমার এই আর, টোটাল আমরা 4 ধরনের গ্যামেট এখানে পাচ্ছি, এই গ্যামেটগুলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। কি করে হচ্ছে দেখো, এটাকে ক্রস দেখাতে হবে। ওকে, তার মানে এটাকে আমি কোথায় দেখাই? ওকে, এখানে দেখাচ্ছি 26 নাম্বারটা। ওকে, যখন আমরা এখানে মেয়েদের কথা বলবো, যখন এখানে আমরা মাতার কথা বলবো, ঠিক আছে, মাতা, এবং এখানে মনে করো আমার এখানে আছে পিতা, ঠিক আছে, মাতা আর পিতা। মাতার দেহের ক্রোমোজোম সংখ্যা আমার আমরা জানি টোটাল ক্রোমোজোম সংখ্যা আমার কত? 46টা। তার মধ্যে 44টা আমার অটোজোম এবং মার দেহের এক্স ক্রোমোজোম হচ্ছে XX। আর পিতার দেহের যখন বলবো 44টা আমার অটোজোম এবং পিতার দেহের সেক্স ক্রোমোজোম XY। এগুলো আমার কি প্যারেন্টাল জেনারেশন। এবার মার দেহের থেকে আমার গ্যামেট, আমরা জানি গ্যামেট সেল মানে আমার হাফ হয়ে যায়। এবার মার দেহের থেকে যখন গ্যামেট আসবে আমার একটাই গ্যামেট 22A প্লাস এক্স, আর যখন পিতার দেহের থেকে আমার গ্যামেট আসবে তখন 22A প্লাস এক্স বা এখানে 22A প্লাস ওয়াই। আমরা তো জানি গ্যামেট কোষ কি হয়, গ্যামেট কোষে আমার অর্ধেক হয়ে যায়। কারণ কি, যদি এটা এটার মধ্যে ক্রস হয় তাহলে তো ক্রোমোজোম সংখ্যা আমার ডবল হয়ে যাবে, তো এগুলো আমার অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে। এবার মার দেহের এক্স এর সাথে যখন আমার পিতার দেহের এক্স এর মিলন ঘটবে তখন মানে কি আমার এখানে XX অর্থাৎ 24A মানে কি আমার এখানে 44A গঠিত হচ্ছে, সাথে আমার XX এখানে আমার কন্যা সন্তান তৈরি হচ্ছে। আর যখন মার দেহের X এর সাথে পিতার দেহের Y এর মিলন ঘটে তাহলে আমার 22A মানে আমার এখানে 44A অটোজোম প্লাস XY।
যেখানে এখানে আমার পুত্র সন্তান তৈরি হচ্ছে। এটাই হচ্ছে আমার এই ক্রসটা, যেখানে এগুলো আমার কি আমার F1 জেনারেশন আসছে। এটা আমার 26 এর ছকটা। ওকে, যেটা আমাকে কোয়েশ্চেনটা কি ছিল, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও, তখন তোমাদের এই স্লাইডটা কিন্তু দেখাতে হবে। এটা আমার কি নেক্সট স্লাইড লিখে দিলাম, ঠিক আছে, পেয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে এখানে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল আর। জিনোটাইপ গুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণ ভিন্ন, কোনটি সম্পূর্ণ ভিন্ন? আচ্ছা, তার মানে আমরা জানি ক্যাপিটাল ওয়াই মানে হলুদ, ক্যাপিটাল আর মানে আমার রাউন্ড, তাহলে এটা আমার কি হলুদ গোলাকার, এটা তো স্মল ওয়াই, তার মানে এটাই আমার কিন্তু আলাদা, কারণ এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর মানে হলুদ গোলাকার, এখানেও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর মানে আমার হলুদ গোলাকার। কিন্তু এই যে আমার ফিনোটাইপটা দেওয়া আছে স্মল ওয়াই মানে তো এটা আমার হলুদ না, আর এটা মানে তো আমার গোলাকার, তার মানে স্মল ওয়াই মানে কি আমার সবুজ, তাহলে এই তিনটা হচ্ছে আমার হলুদ গোলাকার, কিন্তু এখানে হচ্ছে এটা আমার সবুজ গোলাকার, যেটা কিন্তু আমার বাকি তিনটার থেকে ভিন্ন, এটাই বের করতে বলছে আমাকে। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, কোন রোগকে আমরা ক্রিসমাস ডিজিজ বলবো? কাকে আমরা বলি ক্রিসমাস ডিজিজ? হিমোফিলিয়াকে। হিমোফিলিয়াকে আমরা ক্রিসমাস ডিজিজ বলে থাকবো, ঠিক আছে, এটাকে আমরা ক্রিসমাস ডিজিজ বলে থাকবো। ক্লিয়ার? এই গেল আমার এক কথায় উত্তর দাও। এবার আছে আমাদের শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। কি বলছে এখানে, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ হলো কি? কালো মসৃণ, কালো অমসৃণ, মানে এই যে কালো আর এখানে এই মসৃণ। আরেকটা হতে পারে এটাও আমার কিন্তু কালো মসৃণ, দুই ধরনের এখানে আমরা জিনোটাইপ পাবো। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এটা একটা আমার জিনোটাইপ, এখানে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, অর্থাৎ এখানে স্মল থাকতে পারে কিন্তু এগুলো তো প্রকাশ পাচ্ছে না, তো এই দুটো জিনোটাইপ আমরা পাবো কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 কি বলছে এখানে, স্বাধীন সঞ্চারণ সূত্র মেন্ডেলের ড্যাশ সূত্র, কোন সূত্র? মেন্ডেলের দ্বিতীয় সূত্র। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31 কি বলছে, ড্যাশ একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, কি হবে এটা? এটা হবে আমাদের হিমোফিলিয়া, যেটা আমাদের একটা লিঙ্গ সংযোজিত রোগ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32, ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, কোন ফুলে? সন্ধ্যা মালতী ফুলে আমরা এই অসম্পূর্ণ প্রকটতা দেখতে পারবো। 33 কি আছে, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের যৌন জনন পদ্ধতিকে আমরা কি বলবো? মনে করো এই যে আমরা মটর গাছে যে এত ক্রস করলাম, ওখানে কি আমার এই যে আমরা ক্রস গুলো ঘটালাম, ওখানে কি আমার দুটো ভিন্ন বৈশিষ্ট্য ছিল, মানে একটা লম্বা গাছের সাথে আমি একটা বেটে গাছের ক্রস করাচ্ছি, কিন্তু গাছের যে প্রজাতি সেটা তো একটাই গাছ ছিল, মটর গাছ, প্রজাতি আমার একটাই মটর গাছ, কিন্তু ওদের বৈশিষ্ট্যটা আমার আলাদা, একটা লম্বা একটা বেটে। তো এই প্রসেসটাকে আমি কি বলবো? এই প্রসেসটাকে আমি বলছি সংকরায়ন। মনে পড়ে যখন এই ক্যাপিটালের সাথে আমি এদের ক্রস করাবো, আমি বলেছিলাম এইটাকে আমি বলি সংকরায়ন ঘটানো বা মিলন ঘটানো, তো এটাকে আমরা কি টার্ম বলি? সংকরায়ন। নেক্সট কি, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ কি? কি হবে এটা? হিমোফিলিয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35, লিঙ্কেজ হলো মেন্ডেলের ড্যাশ সূত্রের ব্যতিক্রম। এই লিঙ্কেজটা হচ্ছে আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এখন তোমাদের এটুকুন জানলেই আপাতত চলবে, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। নেক্সট 36, জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতিতে নিশ্চিত করা হয়। এক সেকেন্ড,
কি বলছে এটা? জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতিতে নিশ্চিত করতে পারা যায়। এটা হবে প্রচ্ছন্ন জিনের উপস্থিতিতে নিশ্চিত করতে সাহায্য করে। এই গেল তোমাদের শূন্যস্থান। এবার আছে সত্য অথবা মিথ্যা নির্ধারণ করো। সত্য হলে ট্রি লিখবো, ট্রু, মিথ্যা হলে ফলস লিখবো, এফ। কি আছে? হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ঘটে না, ট্রু। এখানে আমরা জানি রক্ততন্ত্রের জমাট বাঁধে না। নেক্সট কি আছে? 38 নম্বর, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। ডিম্বাণু মানে কি? আমার গ্যামেটটা, তো সেখানে কি আমার এক জোড়া থাকে? সেখানে আমার একটা সেক্স ক্রোমোজোম থাকে, তো এটা হবে আমার ফলস। 39, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন? না, ও জিন শব্দ ব্যবহার করেনি, পরিবর্তে ও ফ্যাক্টর শব্দটা ব্যবহার করেছিলেন। ওকে, তো এটা হবে হচ্ছে আমার ফলস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, গোলাকার বীজ একটি প্রকট বৈশিষ্ট্য? ইয়েস, গোলাকার প্রকট, আর কুঞ্চিতটা আমার প্রচ্ছন্ন। নেক্সট কি? 41, মেন্ডেলের মটর গাছের এক সংকর পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা গাছ পেয়েছিল। কি বলছে? প্রথম F1 জেনারেশনে, তাই না? তার মানে কি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা আমার এটাই হয়েছিল। এদের মধ্যে করেছিলাম, এখানে গ্যামেট পেলাম, এখানে আমরা এই গ্যামেট পেলাম, এদের মধ্যে এখন ক্রস করালাম ক্যাপিটাল টি স্মল টি, আমার F1 জেনারেশন। এখানে কি আমি সংকর লম্বাই তো পেলাম, সব তো আমি লম্বা পেলাম, এখানে আমি 100% এখানে আমি সংকর লম্বা পেলাম, তাহলে 75 তো হবেই না, কারণ এখানে আমরা 100% আমরা এখানে সংকর লম্বা পেয়েছিলাম, তো এটা হবে আমার ফলস। ওকে, নেক্সট 42, ক্যাপিটাল বি ক্যাপিটাল ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর হলো হোমোজাইগোট। ইয়েস, ক্যাপিটাল বি সেম, ক্যাপিটাল আর এটাও সেম, এটা আমার হোমোজাইগোট, ট্রু। 43, কি বলছে এখানে? অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয়, ট্রু। আমরা জানি দুটো ক্ষেত্রেই আমার এটা অনুপাত কি হয়? 1:2:1, যেটা আমার কি অসম্পূর্ণ প্রকটতায় হচ্ছে। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। এখানে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কি বলছে? মানুষের ক্রোমোজোম 2n = 46, তাহলে মটর গাছের ক্রোমোজোম কত? এই যে আমরা এত মটর গাছ পড়ছি, আমরা ওটার ক্রোমোজোম নাম্বার জানবো না? অবশ্যই জানবো। এটা হবে 2n = 14, মটর গাছের ক্রোমোজোম হচ্ছে আমার এখানে 14। ওকে, কি বলছে এখানে? কাণ্ডের দৈর্ঘ্য বেটে, যেটা আমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দিছে, তাহলে ফুলের অবস্থান কি? প্রকটটা কোনটা? প্রকটটা হচ্ছে আমার কাক্ষিক, তাহলে এখানে আমার কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ে লিখতে হবে, তো এটা হবে আমার শীর্ষস্থ। ঠিক আছে, এটা হবে আমার শীর্ষস্থ, যেগুলো আমি প্রচ্ছন্ন, কারণ এই বেটেটা আমার প্রচ্ছন্ন, তো শীর্ষস্থটা আমার কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে কিন্তু প্রকটটা লিখলে কিন্তু কেটে দিবে, এখানে প্রচ্ছন্ন লেখা মানে আমাকে এখানেও প্রচ্ছন্ন দিয়েই লিখতে হবে, এখানে প্রকট থাকলে আমি প্রকট বৈশিষ্ট্য লিখতাম। বোঝা গেল? নেক্সট, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। কি বলছে? সেক্স ক্রোমোজোম, অ্যালোজোম, অটোজোম নাকি হেটেরোজোম? এখানে কোনটি বিসদৃশ, কোনটা আলাদা? দেখো, সেক্স ক্রোমোজোম মানে আমার XY, অ্যালোজোমও আমাদের সেক্স ক্রোমোজোমের আরেকটা নাম, তো তখন আমার XY ক্রোমোজোম। হেটেরোজোম মানে যেখানে আমার দুটো ভিন্ন ভিন্ন জিন থাকছে, XY, অর্থাৎ দুটো একই তো না। আর এখানে আমার অটোজোম, যেটা সম্পূর্ণই আলাদা, যেটা আমার কি দেহের চারিত্রিক বৈশিষ্ট্য ডিপেন্ড করে, কিন্তু এগুলোতে আমার কি হচ্ছে? লিঙ্গ নির্ধারণ হচ্ছে, তো এখানে বিসদৃশ্য হচ্ছে আমার এই অটোজোম। ওকে, নেক্সট 47 কি আছে? ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল টি জিনোটাইপ, এদের কোন জিনোটাইপটা আমার আলাদা? এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছি কি আমার এখানে হেটেরোটাইপ, কিন্তু এটা আমার হোমোজাইগাস, তো এটাই আমার এখান থেকে আলাদা, বিসদৃশ্য। নেক্সট কি আছে? নেক্সট আছে আমার এখানে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, তা চিহ্নিত করো। কি বলছে? 48, পৃথক ভবনের সূত্র, মেন্ডেলবাদ, স্বাধীন বিন্যাসের সূত্র নাকি
প্রকটতার সূত্র। এখানে কোনটা তিনটা বিষয়ের মধ্যে, মানে কি বলছে, নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটা বিষয়ের অন্তর্গত। তার মানে এখানে হবে আমারই মেন্ডেলবাদ। মানে মেন্ডেলবাদ মানে আমরা জানি যে মেন্ডেলের সব সূত্রগুলিকে আমরা একসাথে মেন্ডেলবাদ বলছি। তো এর পৃথক ভ্রমণের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, প্রকটতার সূত্র, এগুলো সবই আমার মেন্ডেলের সূত্রের মধ্যে পড়ছে, যেগুলোকে আমি বলবো মেন্ডেলবাদ। এখানে হবে অ্যান্সার হবে মেন্ডেলবাদ। নেক্সট 49 কি বলছে, এবং এটাই আমার আছে লাস্ট কোয়েশ্চেন। গোলাপি ফুল, অসম্পূর্ণ প্রকটতা, 1:2:1 আর সন্ধ্যা মালতী। এখানে অ্যান্সার হবে আমার অসম্পূর্ণ প্রকটতা, কারণ আমরা জানি অসম্পূর্ণ প্রকটতাতে আমরা F1 জেনারেশনে আমরা গোলাপি ফুল পেয়েছি, এবং ওখানে আমরা ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাতে আমরা 1:2:1 পেয়েছি, এবং ওখানে যে ফুলটা নিয়ে আমরা পরীক্ষা করেছিলাম সেটা ছিল আমারই সন্ধ্যা মালতী ফুল। বোঝা গেল? তো এই ছিল তোমাদের চ্যাপ্টার 3 সাতটা প্রকাশনীর টোটাল 1 মার্কস কোয়েশ্চেনের সলিউশন। ক্লিয়ার? তো আমি আবারও বলছি, তোমরা ভালো মতো এটাকে পড়ো, এবং অবশ্যই তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তোমরা অবশ্যই একটুখানি লাইক করে দিও। তো আজকের মতো এই অবধি, সবাইকে থ্যাংক ইউ। এবং যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, লাইক করে দাও। তো আজকের মতো এই অবধি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ যে তোমরা খুব ভালো মতো পড়াশোনা করো মন দিয়ে। সবাইকে অল দ্য বেস্ট। চলো টাটা।